আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারে নজর দেই তাহলে আমরা দেখতে পাবো যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ আমাদের চোখে পড়ছে না। তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। এখানে ইউরোজোনের কিছু নিউজ রয়েছে, তবে এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কারণ আমরা বেসিক্যালি গোল্ড পেয়ার নিয়ে কাজ করে থাকি। তো আজকের ভিডিওতেও আমরা দেখার চেষ্টা করব গোল্ডে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো এই পরিস্থিতিতে আমরা যদি DXY এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে গতকালকের ভিডিওতে আমরা যেমন আলোচনা করেছিলাম যে DXY এই প্রাইসটাকে পুনরায় টেস্ট করার জন্য যাচ্ছে। তো পরিশেষে আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রাইসটাকে পুনরায় টেস্ট করে এখানে প্রাইস সাস্টেন করতে পারে নাই, এটা উপরের দিকে উঠে গেছে। এবং আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে গতকালকের অ্যানালাইসিস যেটা ছিল যে DXY একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে এটা আসলে আমাদেরকে বেয়ারের সিগন্যাল প্রদান করেছিল, বাট আমরা এখন এটা দেখতে পাচ্ছি যে আবারও উপরে উঠে গেছে। তো DXYটা যদি এখানে এই 102.697 এই প্রাইসটাকে যদি ব্রেক করে দেয় তাহলে এটা পুনরায় আবারও 103.100 প্রাইসকে পুনরায় টেস্ট করতে পারে। ওকে, তো এই পরিস্থিতিতে DXY কিন্তু এখানেই বেশ কয়েক ঘন্টা যাবত প্রাইসটা কিন্তু এখানে সাস্টেন করছে। তো এটা গতকাল রাতে হয়েছে মূলত, আর এটা হওয়ার পেছনে মূলত যে কাজটা করেছে অর্থাৎ গতকাল যে কিছু নিউজ ছিল তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ ছিল না যদিও, তবে এক্সপোর্ট ইম্পোর্টের কিছু নিউজ ছিল। ওই এক্সপোর্ট ইম্পোর্টের নিউজগুলোকে মার্কেট পজিটিভলি নিয়েছে, বেসিক্যালি ডলারের জন্য পজিটিভলি নিয়েছে আর কি। এরপর থেকেই ডলারটা কিছুটা পাম্প করেছে, এটা খুব বেশি একটা পাম্প না, হালকা একটু আর কি বুলিশ মুভমেন্ট দিয়েছে। আর নিউজটাকে যদি পজিটিভলি না নিত তাহলে DXYটা এখান থেকে আবারও পুনরায় আমরা ডাউন হতে দেখতে পারতাম। তো এই পরিস্থিতিতে যেহেতু DXY এই মুহূর্তে একটু স্ট্রং বা বুলিশ মুভমেন্ট দিচ্ছে এবং DXY যদি 102.697কে ক্রস করে ফেলে তাহলে কিন্তু ইউরো USD, গোল্ড, GBP/USD এই ধরনের পেয়ারগুলো আরও কিছুটা ডাউনে মুভমেন্ট আমাদেরকে দিতে পারে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর যেহেতু আজকে ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই এবং একদিন পরেই হচ্ছে আমরা CPI ডেটা পাবো, সো আজকেও কিন্তু ইনভেস্টররা অর্থাৎ বড় বড় ট্রেডাররা কিন্তু তেমন বড় ধরনের কোনো পদক্ষেপ আমার মনে হচ্ছে নিবে না। সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে এবং আমাদেরকেও ছোট ছোট ট্রেডিং প্ল্যান করা উচিত। তো এই পরিস্থিতিতে আমরা যদি গোল্ড পেয়ারের দিকে তাকাই তাহলে গোল্ড আমরা দেখতে পাচ্ছি ক্রমশই লোয়ার হাই তৈরি করতেছে। তো এই পরিস্থিতিতে আমরা যদি এখানে ছোট করে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এই ট্রেন্ড লাইনটাকে বেশ ভালোভাবেই গোল্ড রেসপেক্ট করছে। তো সেই হিসেবে আজকের দিনে আমরা গোল্ডে যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি সেটা হচ্ছে মার্কেটকে যদি আমরা পুনরায় এখানে পেয়ে যাই অর্থাৎ 2032.36 এখানে পেয়ে গেলে আমরা একটা সেল নিতে পারি এবং এই সেলটা যদি ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা সেল 2036.13 এখান থেকে নিতে পারি। এটা রিকভারি হিসেবে আমরা নিতে পারি এবং এই দুটো ট্রেডের স্টপ লস আমাদের জন্য সবথেকে নিরাপদ জোন হচ্ছে 2051। তো যাদের ব্যালেন্স বেশি আর কি, যারা একটু বিলাসিতা দেখাতে পারেন তারা হচ্ছে এখানে স্টপ লসটা ইউজ করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যদি এখানে যাদের এখানে স্টপ লস নেওয়ার মতো অ্যাবিলিটি নাই তারা হচ্ছে এখানেও অ্যাসেলটা দিতে পারেন, এটাও মোটামুটি নিরাপদই বলা চলে। এই লেভেলটা হচ্ছে, আমি এটা মুখে বলে দিচ্ছি আপনারা নোট করে রাখবেন কোথাও, এই লেভেলটা হচ্ছে 2044.23 এই লেভেলে আপনারা অ্যাসেলটা দিতে পারেন। ওকে, আমি এখানে আবারও এই লেভেলটা দেখিয়ে দিচ্ছি, এই এরিয়াতে আপনারা অ্যাসেলটা দিতে পারেন। এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এই অ্যাসেলটা মূলত আমি পরামর্শ দেব যাদের ব্যালেন্স একেবারেই কম, ছোট মানে একদমই স্মল অ্যাকাউন্ট নিয়ে যারা ট্রেড করছেন তাদের জন্য। তো সেই হিসেবে আমরা প্রত্যাশা করছি যেহেতু গোল্ড ক্রমশই হায়ার লো তৈরি করছে এবং ডলার ইন্ডেক্সটাও এই মুহূর্তে একটু স্ট্রংলি মুভমেন্ট করছে, তো আমরা প্রত্যাশা করছি যে গোল্ড পুনরায় 2016 লেভেলটাকে পুনরায় টেস্ট করতে পারে। তো দেখা যাক কি হয়, এবং গোল্ড যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে অর্থাৎ এই যে 2036.13 এই লেভেলটাকে যদি ক্রস করে ফেলে তাহলে গোল্ডের জন্য পরবর্তী মুভমেন্ট হয়ে যাবে 2050। ওকে, এবং 2050 ক্রস করতে পারলে পুনরায় একদম গোল্ড বুলিশ ট্রেন্ডে মুভমেন্ট শুরু করবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। তো পরামর্শ থাকবে আজকের দিনে অবশ্যই ছোট ছোট ট্রেডিং প্ল্যান করবেন, অর্থাৎ অল্প কিছু প্রফিট হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ CPI ডেটা রিলিজ হওয়ার আগে আমরা বড় ধরনের পদক্ষেপ নিতে পারছি না। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের অ্যানালাইসিস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।